নুন হলুদ মাখিয়ে যেমন মাছটা রান্না করা হয়, ভাজা হয়, খালি এর মধ্যে এক্সট্রা আমরা দিয়েছি তেলটা। তেলটা দিলে কি হয়, মাছটা আর ফাটে না, নাহলে বোয়াল মাছ তো খুব ফাটা হয়, সবাই জানে। এবার আপনাদের দেখাবো বোয়াল মাছ রান্না। কড়াই আমরা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেল, রিফাইন তেল, যে কোনো তেল নিতে পারেন। আগে আপনাদের দেখিয়েছিলাম মাছে তেল মাখিয়ে, নুন মাখিয়ে, হলুদ মাখিয়ে আমরা রেখে দিয়েছিলাম। তেলটাতে আমরা একটু হলুদ দিয়ে দেবেন। হলুদ দিলে কি হয়, বোয়াল মাছ কম ফাটে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এটা সরা এখানে আমরা সব কটা বোয়াল মাছ ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এগুলো আমরা ডালনা বানাবো আলু দিয়ে। মাছ ভাজার তেলটা রয়ে গেছে, এতেই আমরা আলু কেটে রেখেছিলাম। আলুগুলো আমরা ভেজে নেব, পাতলা পাতলা করে আলুগুলো কেটে রেখেছিলাম। ডালনাতে আলু দিতে হয়। আলুগুলো এখানে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। কাটাগুলো আপনাদের দেখাইনি, আমি খুব শর্টকাটে দেখাচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমরা এখানে নুন দিয়ে দেবো। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এতে কী হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমরা দেবো পরিমাণ মতো রসুন। রসুনটাও মিশিয়ে এর মধ্যে একই সঙ্গে ভাজা হয়ে নেব। দেখছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, রসুনটাও একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমরা দেবো পরিমাণ মতো আদা। এটাও মিশিয়ে দেবো একইভাবে রসুনের মতো। দেখছেন মিশিয়ে দিয়েছি। আর একটু এটা ভাজা হবে, তাতে রসুনগুলো, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে মিশে যায়। এখানে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ, আদা, রসুন। এবার দেবো আমরা মশলা। হলুদ পরিমাণ মতো, কালার হওয়ার জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি লাগে, আপনারা জিরে বাটাও দিতে পারেন। বাটা না দিলে একটু মশলাটা বেশি দিতে হয়, পাউডারটা। এখানে আমি লঙ্কার গুঁড়ো এমনি ব্যবহার করব না, কাঁচা লঙ্কা ব্যবহার করব। আসলে আমার ছেলে ঝাল খেতে পারে না, সেই জন্য আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো। আমি এখানে ছোটো ছোটো 3টে টমেটো নিয়ে নিয়েছিলাম। একসঙ্গে এটা মিক্স করে দেবো। মশলাটা ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে রেডি করতে হবে। তেল ছেড়ে দিলে আমরা জল দিয়ে দেবো। নুন তো আমরা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই আর দিলাম না। দেখছেন মশলাটা একসঙ্গে মিশিয়ে দিয়েছি। একটু তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করব। এটা কি সুন্দর ছেড়ে এসেছে। এবার আমরা ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে আমরা জল দিয়ে দেবো। ওই তো কষাই ছিল, দেখুন মিশিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিয়েছিলাম, ওই যে বেশিক্ষণ আর কষাতে হবে না, অল্প একটু সময় দিয়ে জলটা মিশিয়ে দেবো। আমাদের এখানে আলু কষা হয়ে গেছে। ওবার আমরা দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবেন, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো মাছগুলো। আগে যেহেতু আমরা নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, সেই জন্য অল্প আর একটু স্বাদ অনুসারে নুন দিলাম। চিনি আপনারা অ্যাড করতে পারেন, যে যারা খায় অ্যাড করতে পারেন, চাইলেও না পারেন। এখানে আমি অ্যাড করিনি। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা নামাবার আগে মাছটা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখানে ভাজা মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম। উবলে যেতে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু
এবার আমরা একটু ঘি অ্যাড করে দেবো সঙ্গে। ঘিটা দিলে কি হবে, ভালো হবে। একটু গরম মশলাও দিয়েছি নামাবার আগে। একটু মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেবো। গরম ভাতের মধ্যে একটা মাছ দিয়ে আলুর ডালনা দিয়ে আমি আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো। এবার ও আপনাদের জানাবে কেমন খেতে হয়েছে। দেখুন গাইস, এখানে আমার মা রান্না করেছে, কি সুন্দর। পিসটা দেখুন, আপনাকে আমি টেস্ট করে বলবো আমার মা কী সুন্দর বানিয়েছে। আমার মা ভালো রান্না করতে পারে, আপনাকে একটু টেস্ট করে দেখাই। ভাতটাও গরম, দেখুন মাছটা কী সুন্দর নরম হয়েছে। এবার আপনাকে টেস্ট করে রিভিউ দেবো। বন্ধুরা, আপনাকে কী বলবো, আমার মা কী সুন্দর রান্না করেছে, কি হেভি টেস্টি হয়েছে। আপনারা নিশ্চয়ই এই মেনুগুলো অবশ্যই নিজের বাড়িতে রান্না করে দেখবেন, ট্রাই করবেন। খুব সুস্বাদু হবে, আর বাচ্চারাও আমাদের বাচ্চারাও অনেক মজা পাবে খেতে। আমার ছেলের তো ভালো লেগেছে, আপনারাও ঘরে ট্রাই করুন, খুব ভালো হবে। আমাদেরও বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করবে। আপনারা নিশ্চয়ই একবার এই মেনুটা করে দেবেন, আর কাতলা মাছের পাতুরিটাও করে দেখবেন।